আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নাম্বার প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটার নাম হচ্ছে ডিভিজর। ডিভিজর বলতে আমরা বুঝাই গুণনীয়ক বা ভাজক বের করা। প্রবলেমের ইনপুটটাতে বলা আছে যে প্রথমে হচ্ছে একটা টেস্ট কেস দেয়া থাকবে এবং যতগুলা টেস্ট কেস প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা করে নাম্বার ইন্টিজার নাম্বার n দিবে। nটা হবে 1 থেকে 1 লাখ এর মধ্যের যে কোনো একটা সংখ্যা। হুম। আর এর আউটপুটটা কি হবে? আউটপুটটা বলছে যে যেই সংখ্যাটা আমাকে ইনপুট দিবে n তার সবগুলা গুণনীয়ক বা ভাজক এটা হচ্ছে বের করে ছোট থেকে বড় এই ক্রমানুসারে প্রিন্ট করতে হবে এবং প্রিন্টটাও করতে হবে কিভাবে যে একবার প্রিন্ট করতে হবে একটি স্পেস দিয়ে আলাদা করে একই লাইনে, হ্যাঁ, একই লাইনে প্রিন্ট করতে হবে। যদি আমরা এক্সাম্পল দেখি যে 120 আছে, 120 এর ভাজক কে কে 1 2 3 4 যারা যারা আছে তাদের সবাইকে একই লাইনে প্রিন্ট করতেছে। সো এইটা খুবই একটা মোটামুটি কমন প্রবলেম যে ভাজক বের করা, গুণনীয়ক বের করা। এটার অনেক রকম সলিউশন আছে, বাট আমরা আজকে আর কি একটা বেসিক সলিউশন করব। সো যে কোনো কিছুর একটা ভাজক কিভাবে বের করে এটা যদি আমরা চিন্তা করি যে একটা সংখ্যা যদি হয় 8, এই 8 এর ভাজক কারা কারা হবে? ভাজক হচ্ছে মানে গুণনীয়ক হচ্ছে তারাই যাদেরকে দিয়ে ধরেন ভাগ করলে ভাগশেষ হবে 0। যেমন 1, 1 দিয়ে যদি 8কে ভাগ করি ভাগশেষ কত থাকবে? 0। 8 ওকে 8, ভাগশেষ থাকে 0। 2 দিয়ে করলে আর 4 দুগুণা 8, ভাগশেষ 0। যদি 3 দিয়ে করি তাহলে কিন্তু ভাগশেষ 0 থাকবে না, তাই না? সো ওইরকম আর কি। তো 3 হবে না। আবার যদি আমরা তাহলে 4 দিয়ে করি তাহলে 4 এর ভাগশেষ থাকবে 0। 5 দিয়ে করলে হবে না, 6 দিয়ে করলে হবে না, 7 দিয়ে করলেও হবে না, আবার 8 দিয়ে করলে আবার হলো কি 0। 8 এর ভাগশেষ আসবে 0। 8 ওকে 8, ভাগফল হবে 1। ভাগশেষ হবে 0, তার মানে 8 নিজেও হচ্ছে একটা ভাজক হিসাবে গণ্য হবে। ঠিক আছে? তার মানে আসলে আমাদের বেসিক্যালি এই জিনিসটাই সলভ করতে হবে। তো আমরা সলিউশনে চলে যাই। একটা ফাইল ক্রিয়েট করে রাখছি 4.py বলে। প্রথমে আমাদের টেস্ট কেসের একটা ইনপুট নিতে হবে। সো আমরা নিলাম টেস্ট কেস। এটা হবে হচ্ছে একটা ইন্টিজার এবং ইউজারের থেকে আমাদের ইনপুট নিতে হবে। সো input ইনপুট। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের ইনপুট নিলাম টেস্ট কেস। এখন একটা জিনিস আমরা যদি দেখি টেস্ট কেসের পরে আমাদের আউটপুটটাতে যদি আমরা খেয়াল করি আমাদের আউটপুটে কিন্তু আবার কেস নাম্বার সহ প্রিন্ট করতে হচ্ছে। এতদিন কিন্তু মানে আগের দুইটা প্রবলেমে এটা করা লাগতো না, তার মানে আমাদের এখন নাম্বার সহ প্রিন্ট করতে হবে। মানে আসলে এটা তাহলে আমরা দুইভাবে করতে পারি। ধরা যাক একটা লুপ নেই আই ফর আই ইন রেঞ্জ টেস্ট কেস। সো যদি হচ্ছে আমরা এইভাবে নিই এবং প্রিন্ট করে আমরা দেখাই কি হয়। সো এখন তাহলে কি প্রিন্ট হবে? আই এর ভ্যালু কিন্তু আসলে কোত্থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। যদি আমরা এটাকে রান করি, দিলাম হচ্ছে 4, কই দিলাম, এখানেই দেই, এখানে দিই 4। সো 0 থেকে 3 পর্যন্ত, কিন্তু আমাদের টেস্ট কেসগুলো কিন্তু 1 2 3 এরকম। তার মানে এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি? আমরা হচ্ছে ইদার আই প্লাস 1 কেস নাম্বারটাকে এইভাবে প্রিন্ট করতে পারি। তাহলে যেটা হবে যে যদি হচ্ছে আমরা দিই 4 1 2 3 4 এরকম প্রিন্ট হচ্ছে, অথবা আমরা চাইলে লুপটাকেও 1 থেকে শুরু করে টেস্ট কেসকে ইনক্লুড করে তার মানে টেস্ট কেস প্লাস 1 এই পর্যন্ত চালাতে পারি। এবং এখন যদি আমরা এটাকে রান করি তখন কিন্তু আমরা দেখব যে যদি দিই 5, যে 1 থেকে 5। ঠিক আছে? সো আমরা এই দুইভাবে করতে পারি। সো আপাতত আমরা এইভাবেই রাখলাম। তার মানে কেস আমরা পেলাম। এখন কেসের পরে আমাদের কি হবে? একটা নাম্বার ইনপুট নিবে, সেটাও থাকবে একটা ইন্টিজার নাম্বার এবং এটা হবে একটা ইউজার ইনপুট। ঠিক আছে, ওকে। আইএনটি পড়ে গেছে ইনপুট। তো এটা হলো আমাদের নাম্বার। এখন তাহলে আমাদের বের করতে হবে এই নাম্বারের যতগুলো ভাজক আছে। তার মানে হচ্ছে যারা যারা এই নাম্বারকে কি করে ভাগ নিঃশেষে বিভাজ্য হয় ভাগ করলে, তাই তো? তার মানে আমরা যদি আরেকটা লুপ নিই ফর জে ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে
নাম্বার, কিন্তু এইভাবে নিলে কি প্রবলেম হবে, 0 থেকে শুরু হবে। তো আমরা চাচ্ছি যে 1 থেকে নাম্বার পর্যন্ত সবগুলো সংখ্যা নিব এবং প্রত্যেকটা সংখ্যা দিয়ে, আচ্ছা যদি ইফ যেই সংখ্যাটা আমাদের আছে সেটাকে যদি আমরা মড করি j দিয়ে এবং যদি দেখি যে রেজাল্ট হচ্ছে 0, তার মানে সেই সংখ্যাটা কিন্তু একটা ভাজক, তাই তো? তো আমরা এটাকে একটু প্রিন্ট করে এখন দেখি রান করে কেমন হয়। তো আমরা এটাকে রান করলাম, ইনপুট দিলাম হচ্ছে 4, সো প্রথমে দিলাম হচ্ছে ধরা যাক 8, সো 8 এর ভাজক কারা কারা, 1 2 4 8, যদি 120 এক্সাম্পলে যেটা আছে 120, সো আসতেছে। সো রেজাল্টগুলো আসতেছে, কিন্তু আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমাদের প্রিন্টটা বলছে যে এটা একই লাইনে সবাইকে স্পেস দিয়ে আলাদা করে একই লাইনে প্রিন্ট করতে হবে। এখন পাইথনের প্রিন্ট ফাংশনটা কি করে, আপনি যেটা প্রিন্ট করবেন ও হচ্ছে সেটাকে প্রিন্ট করবে, ঠিক আছে, কিন্তু প্রিন্ট করে নিউ লাইন দিয়ে দিবে। আমরা যদি চাই সবগুলোকে নিউ লাইন না ছাড়া অন্য কোনো কিছু দিয়ে প্রিন্টটা এন্ড করতে, তো এটাও আমরা করতে পারি যে এন্ড বলে, ওর হচ্ছে একটা প্যারামিটার আছে এন্ড। সো ও হচ্ছে একটা স্ট্রিং নেয় এবং এইখানে আপনি ওকে যা দিবেন ও আসলে প্রিন্টের শেষে সেইটাই অ্যাড করবে। সো এখন যদি আমরা আবার ট্রাই করি, সো একটাই টেস্ট কেস দিলাম হচ্ছে সে 120, দেখেন এই যে একই লাইনে সবগুলাকে প্রিন্ট করছে 120 পর্যন্ত, ঠিক আছে, প্রিন্ট করলো। তাহলে আমাদের হচ্ছে এই প্রিন্ট করলো, তাহলে প্রিন্ট হইলো একটা কেসের জন্য, হইলো পরের কেসের জন্য আবার আমাদের কি করতে হবে, ইনপুটের যাইতে হবে, তার মানে সেটা তো একটা নিউ লাইনে হবে, রাইট? তো আমরা যদি এখানে একটা এমটি প্রিন্ট দিয়ে রাখি, ও কিন্তু আবার নিউ লাইনে যাবে। এখন যদি আমরা এটাকে রান করি, সে দুইটা কেস দিলাম। প্রথমে আমরা বললাম যে 8, এই যে 8 এর জন্য বের হলো, এরপরে বললাম সে 12, সো 12 এর জন্য বের হলো, ঠিক আছে। সো এইভাবে আমরা করতে পারি। এরপরে আমাদের আর এই পোর্শনটুকু হয়ে গেছে, আর বাকি আছে এই প্রথম পার্টটুকু। সে প্রথমে কেস 1 স্পেস এরকম একটা জিনিস প্রিন্ট হইতে হবে। তো এই প্রিন্টটা কোথায় হবে, এই প্রিন্টটা নিশ্চয়ই এখানে তো রেজাল্টগুলো বের হচ্ছে লুপে, তো এর আগেই আমাদের কেসের এটা প্রিন্ট করতে হবে, রাইট? সো এখানে আমরা প্রিন্ট দিলাম এবং এইখানে আমরা এফ স্ট্রিং ইউজ করব। আমরা এখানে পাইথন এখানে দেখাতে পারবো কিনা, এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন এখানে 3.6.9, ঠিক আছে, এখানে 3.6.9 এই ভার্সনটা ইউজ হচ্ছে পাইথনের। সো কারেন্টলি পাইথন 3.11 মেবি চলে। সো বাট যেটা বলতেছে যে এই পাইথন 3.6 থেকে একটা জিনিস আসছে, সেটাকে বলা হয় এফ স্ট্রিং। এফ স্ট্রিংটার কাজ কি আসলে, যে আমাদের কোনো স্ট্রিং ইন্টারপোলেশন আর কি, স্ট্রিং এর মধ্যে যখন কোনো ভেরিয়েবল প্রিন্ট করার দরকার হয়, তখন আগে আমাদের যেটা করা লাগতো, ফরম্যাট এই মেথডটা ইউজ করা লাগতো, যে স্ট্রিং ডট ফরম্যাট এই মেথডটা ইউজ করে এর মধ্যে আমরা ভেরিয়েবল পাঠাতাম, ওই ভেরিয়েবলগুলো প্রিন্ট হইতো। সো এখন আমরা পাইথন 3.6 প্লাস এই ভার্সনগুলোতে আমরা সরাসরি এফ স্ট্রিং ইউজ করতে পারি। তার মানে হচ্ছে স্ট্রিং এর শুরুতে একটা এফ দিব, দেন হচ্ছে এই কার্লি ব্রেকেটের মধ্যে আমাদের ভেরিয়েবলগুলোকে যদি আমরা দিয়ে দেই, পাইথন কি করতে পারে, পাইথন হচ্ছে ওই ভেরিয়েবলগুলোকে ও হচ্ছে ইন্টারপোলেট করে প্রিন্ট করে দেখাতে পারে, ঠিক আছে। সো এবং এটা শেষ করব এন্ড ইকুয়াল স্পেস দিয়ে শেষ হবে। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি দেখি কিরকম হয়। সো দুইটা কেস আছে, বললাম হচ্ছে এক নম্বরে আবার 8, সো কেস 1 একটা প্রিন্ট হলো, দেন সেকেন্ড সে 120 0, সো কেস 2 একটা প্রিন্ট হলো। তার মানে মোটামুটি মনে হচ্ছে আমাদের প্রবলেমটা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেই এবং স্যাম্পলসের এগেনস্টে রান করি। সো এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, রাইট? সো এখন আমরা আবার এটাকে যদি সাবমিট করি দেখি কি হয়। সো অ্যাকসেপ্টেড হয়েছে। আমি কিছুক্ষণ আগে আরেকবার ভিডিওটা রেকর্ড করেছিলাম, বাট তখন আর কি কিছু ইস্যু হয়েছিল, তাই সেই রেকর্ডিংটা বাদ দিতে হয়েছে। সো আমরা এটা সলভ করলাম, আমাদের এটা সলভ হয়ে গেল। ওকে, ঠিক আছে, বাট এইখানে এই যদিও এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, কিন্তু প্রবলেমের স্টেটমেন্টটাতে যদি আমরা দেখি, এখানে বলা আছে যে লাইনের শেষে কোনো অতিরিক্ত স্পেস থাকবে না, কিন্তু আমাদের এইখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু লাইনের শেষে যে এখানে বোঝা যাচ্ছে যে এই যে 8 এর পরে কিন্তু একটা স্পেস আছে, একটা অতিরিক্ত স্পেস কিন্তু প্রিন্ট হয় এবং সেটা সহই আমরা সাবমিট করেছি এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে আর কি। সো
এইখানে অনলাইন জাজে একটু ঝামেলা আছে। আর হচ্ছে গেট স্ট্যাটাস। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে এই প্রবলেমগুলোকে আমাদের গিটহাবে আপলোড করে দিচ্ছি আর কি, পুশ করে রাখতেছি। git commit dash m fourth origin master, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে এই আমাদের গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব। সো সেখানে আপনারা পেয়ে যাবেন আর কি। গিটহাবের লিঙ্কটা শেয়ার করে দিব, সেখানে হচ্ছে আপনারা এই কোডগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।